হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি চলে এলাম আবারও একটা সহজ রেসিপি নিয়ে। এনকে ফুড রকমারি মানেই হচ্ছে যেমন তেমন সহজ রেসিপি। তাই চলো দেখে নেওয়া যাক কীভাবে সহজ রেসিপি বানাচ্ছি আজকে আমি বানাবো পোলট্রির মাংস, যাকে বলে চিকেন। এটাকে গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আঁচের মধ্যে কাঁচা গন্ধ দূর করার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে রান্নার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল ব্যবহার করে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার মাংসগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না। এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে কতটা পানি বেরোচ্ছে। এখানে অনেকগুলো পানি বেরিয়েছে। পেঁয়াজ আর মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। পর্যায়ে আমি এখানে দিয়ে দেব শুধু পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলে আরও যে পানিগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো কতগুলো পানি বেরিয়েছে। দেখতে পাচ্ছ, দেখো কত পানি ছেড়ে দিয়েছে। এবার এই পানিটা দিয়ে পেঁয়াজ আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু মাংস রান্না করব আজকে। সহজ পদ্ধতিতে রান্না করার টেস্ট যে খারাপ হয় ঠিক তা নয়। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আগে হলুদটা ব্যবহার করে নিলাম, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার এখানে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেওয়া হলো 2টা তেজপাতা। তেজপাতাটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। রেডিমেড যেমন তেমন রান্না। এনকে ফুড রকমারি মানেই হচ্ছে যেমন তেমন রান্না। কিন্তু যেমন তেমন রান্না বলে যে এই স্বাদে এর কোনো কমতি আছে ঠিক তা নয়। এই স্বাদে এর কোনো তুলনা হয় না। তাও কিন্তু এই রেসিপি ফলো করে বাড়িতেও রান্না করে দেখতে পারো। কিন্তু এই স্বাদের সত্যিই কোনো কমতি নাই। তোমাদের যদি কমতি মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি রান্না করি যেমন তেমন, কিন্তু স্বাদের কোনো তুলনা হয় না। কেউ বুঝতেও পারে না আমি কিভাবে রান্না করেছি। রেসিপি সবাই জানতে চায়, কিন্তু আমার রান্না সত্যিই খুব কঠিন নয়। আমি এমনভাবে রান্না করি, খুব সহজ পদ্ধতিতে সব কিছু সবজি রান্না করি। দেখো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এক বাটির মধ্যে হাফ বাটি পানি দিয়ে দিলাম। এখানে আধা বাটি পানি দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর আগে বা পানি দেওয়ার আগে এটাকে লালচে বর্ণ করে নিতে হবে। যত এখানে লালচে বর্ণ হয়ে যাবে আর একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলায় ধরে না যায়। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটে আসবে তখন অপেক্ষা করতে হবে। এবার দেখো কত সুন্দর ফুটে এসেছে। এবার একটা মাংস কিন্তু গলে যায়নি, প্রত্যেকটা পিস আস্ত আছে। দেখতে পাচ্ছ এখানে কোনো রকমের টক লেবু ব্যবহার করিনি। এখানে তোমরা দিয়ে দিতে পারো টমেটো। এখানে একটা টমেটো দিয়ে দিলেও কিন্তু এর স্বাদ আসে খুব সুন্দর। আমি এখানে আজকে টমেটো ব্যবহার করিনি। এরকম সাধারণভাবে সিম্পল রান্না করলাম আজকে চিকেন বা মাংস। দেখো আমার রেডি। খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি আজকে চিকেন রান্না করে ফেললাম। তোমরাও এরকমভাবে রান্না করো। টাটা বন্ধুরা।